আলাদি। বইকে কিছু জিজ্ঞেস করতে হলে তার মূল্য দিতে হবে। আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত। বলুন, বইয়ের কি চাই? রক্ত, তোর হাতের 5টা আঙুলের রক্ত। রক্ত ঝরানো তো আমার নেশা। হিংসার জন্য অন্যদের ঝরাই, ক্ষমতার জন্য নিজের ঝরাবো। মূল্য তো দিলি, এবার প্রশ্ন জিজ্ঞেস কর। আমি জানতে চাই যে এই শয়তানি আংটির জিন ছাড়া পুরো জগতে আর এরকম কত জিন আছে? ওই পোশাকটায় দম বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু এই পোশাকে কত আরাম লাগছে। আকা, জল জল দাও আকা। জিনু, তুই জানিস তুই এই দুনিয়ায় একা নোস। হ্যাঁ আকা, আমি একা কি করে থাকতে পারি? তুমি আছো, মা আছে। আমি বলতে চাইছি তুই একা জিন নোস, এই দুনিয়াতে আরো অনেক জিন আছে। কি? হ্যাঁ আকা, আমরা এই জিনদের নিয়ে কেন কথা বলছি? আর এমনিতেও মা বাড়িতে অপেক্ষা করছে, চলো বাড়ি যাই। জিনু, হ্যাঁ, জিনু, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর আমার তোর সাহায্য চাই। আর আমার সিগারার, তুমি তো জানো আমি নিঃশ্বাস ছাড়া থাকতে পারি, কিন্তু সিগারা ছাড়া নয়। আকা চলো, চলো না, চলো বাড়ি যাই। জিনু, আকা, বাড়ি তুই যাই। জানিস আমি আমাদের পুরনো বাড়িতে মীর কাকার লুকোনো রহস্য পেয়েছি। আর জানিস ওই রহস্য কি? একটা হাওয়াতে ভাসমান জাদুর বই, যেটা মানুষের মতন কথা বলে। আকা, আমরা এই জাদু বই আর জাদুর ব্যাপারে কেন কথা বলছি? চলো আকা, বাড়ি যাই, চলো চলো। আরে জিনু, জিনু, ওই বই আমাকে বলেছে যে আরো একটা জিন আছে। তুই একটা ভালো জিন। হ্যাঁ হ্যাঁ আকা, আমি জানি আমি একটা ছোট খাটো সরল মোটা একটা জিন। চলো আকা, বাড়ি যাই। জিনু, তুই একটা ভালো জিন। আরো একটা জিন আছে যেটা শয়তান। আকা, বাড়ি চলো। আর ওই শয়তান জিন হলো আংটির জিন। আকা, বাড়ি চলো। কি বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো করে যাচ্ছিস? যদি দ্বিতীয়বার তুই এই কথাটা বলিস না, তাহলে আমি সূর্যের সাথে তোকে উল্টো করে ঝুলিয়ে দেবো। জিনু, আমার তোর সাহায্য চাই। আমাকে বল যে এই আংটির জিনটা কি? আরে জিনু, তুই কাঁপছিস কেন? ওই আকা, আমার ঠান্ডা লাগছে। এই মরুভূমিতে এত রোদে তোর ঠান্ডা লাগছে জিনু? জিনু, তুই আমাকে বল যে এই আংটির জিন কি, আর কি জানিস তুই এর ব্যাপারে? হতে পারে ওই জিনটা আংটি পরে, আমি কি করে জানবো আকা? জিনু, বাজে কথা বলিস না। ওই জাদুর বইটা আমাকে বলেছে যে ওই আংটির জিনটা একটা শয়তান জিন, যার কাছে অনেক ক্ষমতা রয়েছে। যদি কোনো খারাপ মানুষের হাতে যায় তাহলে পুরো দুনিয়া শেষ হয়ে যাবে জিনু। সেই জন্য আমি ওর ব্যাপারে জানতে চাই। যদি ওই শয়তান জিন কোনো শয়তানের হাতে পড়ে যায় তাহলে সব শেষ হয়ে যাবে জিনু।
আমার ভাই, আমার তোর সাহায্য চাই। আমায় সাহায্য কর জিনু। আকা, আংটির জিন একলা জিন নয়, আংটির জিনের সাথে আরো অনেক জিন আছে। আর এই সব জিন মল্লিকা বানিয়েছিল। মল্লিকা? মল্লিকা দুনিয়ার সব থেকে বড় জাদুঘর ছিল। ও অনেকগুলো জিন বানিয়েছে, কিন্তু আংটির জিনের মতো শক্তিশালী আর শয়তান জিন ও একটাও বানায়নি। আমি এই জিনটা কোথায় পাবো আর এর আঁকা আমি কি করে হব? আংটির জিনকে পেতে হলে মিশরে যা। ওখানে লুকিয়ে আছে মল্লিকার রহস্য। কোথাকার মল্লিকা? আর এই নামটা তো আমি কোথাও শুনেছি মনে হচ্ছে। হ্যাঁ আকা, সেই মল্লিকা, যে মল্লিকা দুনিয়ার রানী হতে চাইছিল, যাতে সে পুরো দুনিয়াতে রাজত্ব করতে পারে। 1001 বাদশাহকে পাথরের মূর্তি বানিয়ে দিয়ে নিজে এই পৃথিবীতে রাজত্ব করব। ওর পুরো দুনিয়াতে রাজত্ব করার ক্ষমতা ছিল। জিনু, এটা কি সেই মল্লিকাই যার ব্যাপারে তুই আমাকে গুহাতে বলছিলি যখন আমি তোকে প্রদীপ থেকে বার করেছিলাম? হ্যাঁ আকা, কিন্তু সে এত জিন কেন বানিয়েছিল? নিজের সেনা তৈরি করার জন্যে। জাদুই জিনের সেনা। ও আমাদের মতো মানুষকে শাস্তিতে জিন করে দিত, আর মানুষদের বন্দি করে জিন বানিয়ে দিত, যাতে ও সব শক্তিকে হারিয়ে তাদের মোকাবিলা করে নিজে এই দুনিয়ার রানী হয়ে যায়। কিন্তু জিনু, যদি সে মানুষকে জিন বানিয়ে এত শক্তিশালী বানায়, তাহলে তাতে শাস্তি কিসের? আকা, যে যেমন দেখায় সে তেমন নয়। এই শক্তির জন্য আমাদের মতো মানুষ অনেক কিছুর বলি দিয়েছে। আমাদের নিজেদের বাড়ি ছেড়ে দিতে হলো, আমাদের আপনজনদের সাথে বিচ্ছেদ হলো, আর আমাদের উল্টোপাল্টা জিনিসের মধ্যে বন্দি করে দেওয়া হলো। যেমন আমি 500 বছর ধরে আশ্চর্য প্রদীপে বন্দি ছিলাম, আর মুক্তি পেলেও কিসের মুক্তি? একদিন কেউ আসবে, মুক্ত করবে, আর আমাদের আকা হয়ে যাবে। জিনু! আকা, ক্ষমা আকা, ক্ষমা আকা, ক্ষমা, জিনু! ক্ষমা করো আকা, ক্ষমা করো, ক্ষমা করো। আকা, তুমি ঠিক আছো? হ্যাঁ জিনু, এবার ঠিক আছে। ক্ষমা করো আকা, কিন্তু কি করব? যখন এই মল্লিকার নাম নিই আমার রক্ত গরম হয়ে যায়। ও ভালো করে জানতো যে জিনকে মুক্ত করবে সে তার আকা হয়ে যাবে। এই জন্য ও জিনেদের সুরক্ষিত রাখার জন্য ওদের চারিদিকে জাদুর ধাঁধা বিছিয়ে রেখেছে। যেমন আমার আশ্চর্য প্রদীপের কাছে জাদুর গুহা ছিল, তাহলে তার মানে আংটি জিনকে সুরক্ষিত রাখবার জন্য কোনো ধাঁধা রয়েছে? নিশ্চয়ই আছে। মল্লিকা কোনো কাজ অসম্পূর্ণ ছেড়ে দেয় না। আংটির জিনকেও সুরক্ষিত রাখার জন্য একটা ধাঁধা আছে। এটা হলো জাহেরাল। এটা আংটির জিনকে সুরক্ষিত রাখে। যদি
দ্বিতীয়বার বইটাকে বিনা অনুমতিতে ছৌ তো পুড়ে শেষ হয়ে যাবে। জাফর কোনো ভুল দ্বিতীয়বারের জন্য করে না। আমায় এটা বলো, আমি এই জেহরালকে হারাবো কি করে? এটা 15টা সাধারণ মানুষের প্রাণ চায়। 15টা? আমি 15,000 দিয়ে দিতে পারি। 15টা মানুষের প্রাণ জেহরালকে শুধুমাত্র 15 মুহূর্তই অজ্ঞান রাখবে, আর এই 15 মুহূর্তের মধ্যেই তোমাকে সিন্ধুক পর্যন্ত পৌঁছাতে হবে। 15 নয়, আমার শুধু 5টা মুহূর্ত দরকার। তারপর আমি ওই আংটির জিনের আঁকা হয়ে যাব। এই সিন্ধুককে শুধুমাত্র সেই খুলতে পারবে যে মল্লিকার জাদুকে ভেঙে দিয়েছে। আছে কি এমন কেউ? এই এই দুনিয়ায় আমি একজনকে কি করে খুঁজবো? জিনু, যখন আমি তোকে প্রদীপ থেকে বার করেছিলাম তখন আমি মল্লিকার জাদুর জালকে ভেঙেছিলাম। তো তার মানে যদি কেউ আংটির জিনকে মুক্ত করতে পারে তাহলে সেটা তুমি আঁকা। না 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 না, আমি আমার জয়ের এত কাছে এসে এত সহজে হারতে পারি না। ওই জিনটাকে আমি আমার পায়ের তলায় চাই। তার জন্য আমায় নরকের কালো অন্ধকারেও যদি যেতে হয় যাব। বাস একবার শুধু ওই লোকটার আমি খবর পেয়ে যাই, তারপর আমি আমার কালো 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 চোর। হ্যাঁ, কালো চোরই তো সেই লোক যে মল্লিকার জাদুকে ভেঙে আশ্চর্য প্রদীপের জিনকে গুহা থেকে বার করেছিল। কালো চোর, অপদার্থ, আবার চলে এলো মাঝখানে। কিন্তু আমি ওখানে যাব না। কিন্তু কেন আঁকা? ও যে কথায় আছে না, যদি তুমি কোনো কিছু মন থেকে চাও তাহলে পুরো দুনিয়া তোমাকে তার কাছে পৌঁছে দেবে। আর আমি এখন যার সাথে দেখা করতে চাই সে হলো গুফো। গুফো? হ্যাঁ, গুফো। যদি আমি ওই তালার চাবি হই তাহলে ও আমার কাছে নিশ্চয়ই আসবে, আর আমাকে ওই গুফোকে বন্দি করে সবার আগে আংটি জিনের কাছে পৌঁছাতে ওকে আটকাতে হবে, আর ওর সব অপরাধ স্বীকার করাতে হবে। এবার যা কিছু হয়ে যাক, আংটির জিনের রহস্য পর্যন্ত আমায় কালো চোরই নিয়ে যাবে। আংটির জিনের রহস্য রহস্যই থাকবে, কারণ আমি ওখানে কাউকে পৌঁছাতেই দেব না। গুফোকে তো কখনোই নয়। আলাল হাবিবি, এবার আমি করব কি? আস্ত মায়ের রাগ থেকে আল্লাহই বাঁচাবে। কেন জানি না মনে হচ্ছে আসবা আটার বদলে আমাদের রুটি বানাবে। আমার কথা বাদ দে জিনু, তুই কখনো কোনো তরমুজকে রুটি হতে দেখেছিস? না। আমি মজা করছিলাম। জিনু, তুই এটা ভাব যে মাকে আমরা কি বলবো যে আমরা সারা রাত কোথায় ছিলাম। ভাব ভাব। হ্যাঁ, সোনার আসর প্রদীপ, কি হচ্ছে এখানে? ও, মেঝে ঠিক করানো হচ্ছে।
কার অনুমতিতে? শুধু 3 দিন। রুকসার বোন, তোমার কাছে শুধুমাত্র 3 দিন পড়ে আছে, এরপর তো এখান থেকে যেতে হবে। তাহলে এসব কাজ করিয়ে কি হবে? এমন বলবেন না দাদা। দুনিয়ার যে যাই বলুক, তবে আমার স্বামী নির্দোষ সেটা প্রমাণ হোক আর না হোক, আমার পুরো বিশ্বাস আছে যে আমার স্বামী নির্দোষ। রুকসার, তোমার বিশ্বাসের মর্যাদা তুমি নিজেই রাখো আর নিজেই করো, আমাদের বলতে এসো না। সোনার আসর ফির দিব্যি, স্বামী বিশ্বাসঘাতকতা করেছে আর বউ পরপুরুষকে খাওয়াচ্ছে। আমার বাড়িতে এইসব চলবে না রুকসার। এই কেমন কথা বলছো বৌদি? কাউকে খাবার খাওয়ানোটাও তো ঈশ্বরের কাছে একটা বড় পুণ্যের কাজ। তুমি কিছু না হোক ঈশ্বরকে তো ভয় পাও। ভয় করব আমি? 3 দিন, 3 দিনের পর মজা দেখবে রুকসার। নাজনীন নিজের হাতে ধাক্কা দিয়ে তোমায় বাড়ি থেকে বার করবে। আরে এই যে, আপনি কি রাতের খাবার খেয়ে যাবেন? বেরো এখান থেকে, লজ্জা নেই নাকি? যা ভাগ বলছি। দাঁড়ান, আপনি এখানে সততার সাথে কাজ করতে এসেছিলেন। আপনি আপনার সততার মূল্য নিশ্চয়ই পাবেন। মূল্য? মূল্য? মূল্যটা তো নিয়ে যান। আরে রুকসার বোন, যদি এতই আসরফি থাকে তাহলে আঁচলে বাঁধো আর বেরো এই বাড়ি থেকে। এটা আমি নিলাম, চলো চলো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। জানি না লোকেদের অন্যদের জীবনের প্রতি এত আগ্রহ কেন। আরে আমরা কার কি ক্ষতি করেছি? পুরনো বাড়ির চাবি তো আমি এখানেই রেখেছিলাম, কোথায় চলে গেল? হ্যাঁ, আলাদিন, বারণ করেছিলাম আমি ওকে যেন পুরনো বাড়ি না যায়, তবুও চলে গেল। আজ আসুক একবার। চাবি তো পুরনো বাড়িতেই রয়ে গেছে। চিনু, চাবি। চিন্তা করো না, আমি দেখছি। মা, মা! আমরা এসে গেছি। চলে তো এসেছিস, কিন্তু বল গেছিলিস কোথায়? আমরা এসে গেছি মা। হ্যাঁ, কিন্তু গেছিলিস কোথায় তোরা দুজন? মা, আমরা তো একটা জরুরি কাজে বাইরে গিয়েছিলাম। কেন? হ্যাঁ, সত্যি করে বল, আমার বারণ করা সত্ত্বেও তোরা দুজন পুরনো বাড়ি গেছিলিস, তাই না? মা, তুমি এসব কি বলছো? প্রথমে তুই আমাকে এটা বল, বালিশের নিচ থেকে চাবি গেল কোথায়? এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। সিগারা সামনে সামনে, জিনু পেছনে পেছনে, চাবি চলে আসুক বালিশের নিচে। হ্যাঁ, তালা? 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 কালো মুখ মা, কালো মুখ।
বুড়ি নজর বালে তেরা মুখ কালা। দারুণ ব্যাপার জিনু। জানো মা, আজকাল জিনু নতুন নতুন কবিতা শিখছে। খুব ভালো জিনু। হ্যাঁ মা, আজকাল আমি নতুন নতুন কবিতা শিখছি। হ্যাঁ, যেমন যেমন তেষ্টা পেলে কুয়ো খুঁড়তে হয়, আগুন ছাড়া ধোয়া নয়, চেষ্টা ছাড়া সফলতা নয়, আর নিজের পাগড়ি নিজের মাথায়। জিনু, আমি শুধু এটা জানতে চাই যে চাবিটা গেল কোথায়। চাবি? সেটাই তো আমি ভাবছি। আর যদি আবার জাদু না চলে তাহলে মায়ের ঝেঁটা চলবে। হ্যাঁ, সিঙ্গারা। সিঙ্গারা? সিঙ্গারা? কত কথা বলে এই সিঙ্গারা, সব জায়গায় শুধু সিঙ্গারা সিঙ্গারা, সবসময় তো সিঙ্গারাই খেতে থাকে। মা, তুমিও না। আলাদিন, দেখ, তুই আমায় ভুলভাল কথা বোঝাস না। আমি নিশ্চিত ভাবে জানি চাবি তোর কাছেই আছে। মা, ওই চাবি। কি? তোকে না পেলে ভাঙবে আমাদের হার সবই। চলে আয়, চলে আয়, চলে আয় চাবি। মা, এ দেখো, এটা কি? চাবি? চাবি? কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো এখানটা ভালো করে দেখেছিলাম, চাবি ছিল না এখানে। হতে পারে তুমি ঠিক করে দেখোনি। ছাড়ো, এই চাবিটাকে ছাড়ো। এবার আমাদের দুজনের কথাও ভাবো। আমাদের বাদাম দেওয়া শিবুয়ের পায়েস দাও না। হ্যাঁ মা। আমিও সব ভুলে যাচ্ছি আজকাল। আমি শিমুয়ের পায়েস নিয়ে আসছি বানিয়ে। হ্যাঁ, বাগদাদের জনগণের জন্য বার্তা এনেছি। বাগদাদের জন্য মিশরের যাত্রায় অংশগ্রহণ করুন আর নিজের দেশের নাম উজ্জ্বল করুন। এসব আবার কি বলছে?